বেঙ্গল বার্তা প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর। ফের রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রিভিলেজ জমা পড়ল অধ্যক্ষের কাছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে মিথ্যাচার করেছেন শুভেন্দু। চন্দ্রমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাসের তরফে প্রিভিলেজ জমা দেওয়া হয়েছে। বিধানসভার বাইরে এদিনের প্রস্তাব নিয়ে বিকৃত বক্তব্য রাখেন শুভেন্দু। এই অভিযোগে শাসক দলের 3 বিধায়কের তরফ থেকে ফের প্রিভিলেজ আনা হলো বিরোধী দলনেতার বিরুদ্ধে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তার নিজের কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মুখ্যমন্ত্রী তার বক্তব্যে কোথাও পাকিস্তানের সপক্ষে কোনো বক্তব্য রাখেননি, অথচ রাজ্যের বিরোধী দলনেতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী আগাগোড়া পাকিস্তানের হয়ে ব্যাটিং করেছেন। এই ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাই সংবাদ মাধ্যমের উচিত বিধানসভার ভেতরে যে বক্তব্য পেশ করা হয় তার সব রেকর্ড থাকে, সত্যতা বিচার করে যে যা বলছে সেই বক্তব্য সংবাদ মাধ্যম প্রচার করতে পারে না, কারণ এটি মাঠ ময়দান নয়, বিধানসভা ভবনের অন্তরের বিষয়। রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে যে প্রিভিলেজ এসেছে তা নিয়ে বুধবার সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। পেহেলগাঁও কাণ্ডে প্রত্যাঘাতের সময় কেন সুযোগ থাকা সত্ত্বেও পাক অধিকৃত কাশ্মীর দখল করা গেল না তা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভায় ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে নেওয়া প্রস্তাবের উপরে আলোচনার অংশ নিতে গিয়ে তিনি সরাসরি প্রশ্ন তোলেন, এই সময় তো সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীর দখল করার, কেন করা হলো না? এদিন বিধানসভায় বিশেষ আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় বাংলায় 3 জন প্রাণ হারিয়েছেন। এই প্রসঙ্গ উত্থাপন করে মমতা বলেন, ভারত মাতাকে আমরা প্রণাম জানাই, বাংলাকে এত অবহেলা করার কিছু নেই। বাংলা প্রথম রাজ্য যেখানে অপারেশন সন্ত্রাস নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। পেহেলগাঁওয়ে হিন্দুদের বাঁচাতে গিয়ে মুসলিমদের প্রাণ গিয়েছে। তাই বলছি, সন্ত্রাসবাদের কোনো জাত ধর্ম হয় না, বরং মানবতা হলো বড় ধর্ম। পেহেলগাঁওয়েতে যারা মারা গিয়েছে তাদের একটাই পরিচয়, তারা মানুষ। মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝেই বাধা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাতেই মেজাজ হারিয়ে সুর চপ্তমে সরান মমতা। খানিকটা উত্তেজিত কণ্ঠে বলেন, আপনাকে দেখে মনে হয় কিছু জানেন না। আমি প্রশ্ন করব, কারণ দেশের নীতির প্রশ্ন। কাল যখন ক্ষমতায় থাকবে না তখন দেখবেন আপনাদের চেপে ধরছে। পুলওয়ামার পর রাজ্যপাল তথা বলেছিলেন, আমরা সিঁদুরকে সম্মান করি, আপনি মহিলাদের সম্মান করেন না, সিঁদুর নিয়ে প্রচার করে বেড়ান। যেখানে হামলা হয়েছে কেন প্রধানমন্ত্রী যাননি, শুধু বাজার করে বেড়াচ্ছে, আপনি নিজে লড়াই করেননি, আমাদের ঘরের ছেলেদের লড়াই করতে গিয়েছে। বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি হলো দেশের সর্বনাশ, দেশের পক্ষে লজ্জা বিজেপি। কেন্দ্রীয় সরকার পুরোপুরি ব্যর্থ, ওই ব্যর্থতার দায় নিয়ে ইস্তফা দেওয়া উচিত ছিল। দেশের মানুষকে নিরাপত্তা না দিতে পারার জন্য পদত্যাগ করা উচিত। পদত্যাগ না করে শুধু রাজনীতি করেন। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে রাজ্যের বাসিন্দা সেই গুজরাট থেকে তথ্য পেয়েছিল। কিভাবে গুজরাট থেকে পাকিস্তানের তথ্য পাচার হলো? হিন্দুত্ব নিয়ে রাজনীতি না করতে বিজেপি বিধায়কদের অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাকে হিন্দুত্ব শেখাবেন না, আপনারা নকল ছদ্মবেশী হিন্দু ধর্ম করে বেড়াচ্ছেন। আমি রামকৃষ্ণ গান্ধীজির হিন্দু ধর্ম মানি, আপনাদের মতো ফেক ধর্ম নয়। জামিনের আর্জি জানালেন পাক গুপ্তচর সন্দেহে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রা। মঙ্গলবার শীর্ষ আদালতে জামিনের আর্জি জানিয়েছেন তিনি। আগামীকাল বুধবার বিচারক সুনীল কুমারের এজলাসে ওই আর্জির শুনানি হবে। শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে স্বস্তির খবর পান কিনা পাকিস্তানি গুপ্তচর, সেদিকেই তাকিয়ে সবাই। জ্যোতির আইনজীবী মুকেশ কুমারের দাবি, পুলিশ যে সব তথ্য প্রমাণের কথা বলছে তা ভিত্তিহীন। যদি পাক গুপ্তচর হিসেবে কাজ করতেন তেমন কোনো প্রমাণ হাজির করতে পারেনি পুলিশ। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় পেহেলগামের বয়সরণ উপত্যকায় হামলা চালিয়ে 26 জন নিরীহ পর্যটককে নৃশংসভাবে খুন করে পাক সন্ত্রাসীরা। এরপরে ভারতীয় সেনা গত 7ই মে মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জঙ্গি ডেরায় প্রত্যাঘাত করে। অপারেশন সিঁদুর নামে ওই অভিযানে গুড়িয়ে দেওয়া হয় কুখ্যাত সন্ত্রাসী সংগঠন জমিয়ত উদাওয়া, হিজবুল মুজাহিদিন ও লস্কর-ই তৈয়বার-এর একাধিক ঘাঁটি। ভারতীয় সেনার হামলার বদলা দিতে পাল্টা হামলা চালানোর চেষ্টা চালায় পাকিস্তানি সেনা, যদিও তা ব্যর্থ হয়ে যায়। পেহেলগাঁও হামলার পরে দেশে থাকা পাকিস্তানি গুপ্তচরদের খুঁজে বের করতে বিশেষ তল্লাশি অভিযান শুরু করে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে গোপনে যোগাযোগ থাকার অভিযোগে গত 16ই মে জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করে হিসাব থানার পুলিশ। হিসারের নিউ অগ্রেশন কলোনির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরের দিন 17ই মে তাকে আদালতে হাজির করা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপরে 22 মে ফের তাকে 5 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়। ওই হেফাজত থেকে 26 মে 14 দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। মঙ্গলবার জ্যোতির জামিনের আর্জি জানান তার আইনজীবী মুকেশ কুমার। ওই আর্জির পরিপ্রেক্ষিতে পুলিশের বক্তব্য জানতে চেয়ে নোটিশ পাঠান বিচারক। আগামীকাল বুধবার জামিন আর্জি শুনানি হবে। নিউ জার্সির নিউ ইয়র্ক বিমানবন্দরে এক ভয়াবহ ঘটনা প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ একজন ভারতীয় ছাত্রকে হাতকড়া পরিয়ে মাটিতে শুইয়ে রেখেছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন ভারতীয় আমেরিকান উদ্যোক্তা কুনাল জৈন। তিনিই প্রথম ভিডিওটি করেন। একজন ভারতীয় ছাত্রের সঙ্গে এমন অপরাধীর মতো আচরণ বিস্মিত করেছে সকলকে। ফুটেজে দেখা যাচ্ছে ছাত্রটিকে মাটিতে পিষে ফেলা হয়েছে। কমপক্ষে 4 জন তাকে ধরে রেখেছেন। তাদের মধ্যে 2 জন ওই পড়ুয়ার পিঠে হাঁটু মুড়ে বসে রয়েছেন। ছাত্রটির পা এবং হাত বাঁধা, তাকে উপর করে শোয়ানো।
ভারতীয় আমেরিকান উদ্যোক্তা কুনাল জৈন লিখেছেন, গত রাতে নিউ ইয়র্ক বিমানবন্দর থেকে একজন তরুণ ভারতীয় ছাত্রকে বহিষ্কৃত হতে দেখেছি। তাতে হাত করা পরানো ক্রন্দনরত অপরাধীর মতো আচরণ করা হচ্ছিল ওই ছাত্রের সঙ্গে। যে স্বপ্নের পিছনে ছুটতে এখানে এসেছিল কারো কোনো ক্ষতি করেনি। একজন এনআরআই হিসেবে আমি অসহায় বোধ করছিলাম। আমার হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। এটি একটি হিউম্যান ট্র্যাজেডি। ঘটনার একদিন পর নিউ ইয়র্কে অবস্থিত ভারতীয় দূতাবাস এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে নিউ ইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে একজন ভারতীয় নাগরিক সমস্যার সম্মুখীন হয়েছেন। আমরা এই বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। ভারতীয় নাগরিকদের কল্যাণের জন্য কনসুলেট সর্বদা প্রতিশ্রুত।